কেরিডল ট্যাবলেট। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। সেটি হচ্ছে কেরিডল ট্যাবলেট। আজকে আমরা জানতে পারবো কেরিডল ট্যাবলেটটি কোন কোন রোগকে প্রতিরোধ করতে পারে এবং এটি খাওয়ার নিয়ম, এবং কেরিডল ট্যাবলেটটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া। সম্মানিত ভিউয়ার্স, কেরিডল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কেরিডল ট্যাবলেটে থাকে ক্যারিসোপ্রোডল 250 মিলিগ্রাম, আর এটি উৎপাদন করে দেশের শীর্ষস্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। কেরিডল ট্যাবলেটে থাকে ক্যারিসোপ্রোডল, আর এই ক্যারিসোপ্রোডল একটি গাবা এ রিসিপ্টরের পরোক্ষ অ্যাগনিস্ট, যা কিনা সিএনএস ক্লোরাইড চ্যানেলকে নিয়ন্ত্রণ করে থাকে। সাধারণত গাবা রিসিপ্টর অ্যাগনিস্টগুলি ঘুম ঘুম ভাব দেয় এবং মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করে থাকে। এছাড়াও খিঁচুনি কমাতে ও মাংসপেশিকে শিথিলতায় সাহায্য করে থাকে ক্যারিসোপ্রোডল এই গ্রুপগুলি। চলুন এবার জেনে নেই কেরিডল ট্যাবলেট এর কার্যকারিতা। তীব্র ব্যথা ও যে কোনো অস্বস্তিকর ব্যথা নিরাময় করে কেরিডল 250 মিলিগ্রাম ট্যাবলেটটি। এছাড়াও যে সকল রোগীদের ব্যথা তাদের নিয়মিত ঘুম বৃদ্ধি করে কেরিডল ট্যাবলেট, এর ফলে নিয়মিত ঘুম হওয়ার ফলে মানসিক উদ্বেগ কমে যায়। এছাড়াও আঘাতপ্রাপ্ত রোগীদের অ্যাকুইট ব্যথার নিরাময়ে কেরিডল ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট। বন্ধুরা, চলুন এবার কেরিডল ট্যাবলেটের মাত্রা এবং ডোজ সম্পর্কে জেনে নেওয়া যাক। 18 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য এর ডোজ হলো, কেরিডল ট্যাবলেটটি দৈনিক 3টা করে খেতে হয় এবং আরও একটি ডোজ রাতে ঘুমানোর আগে সহ মোট 4টি করে ট্যাবলেট দৈনিক খেতে হয়। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে। চিকিৎসক যেভাবে দৈনিক ডোজ নির্ধারণ করে দেয় সেভাবেই এর ডোজ কমপ্লিট করতে হবে। কেরিডল ট্যাবলেটের সর্বোচ্চ চিকিৎসার সময়কাল হলো 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। তবে অবশ্যই কিডনি রোগীদের ক্ষেত্রে, যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কেরিডল ট্যাবলেটটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থার ক্যাটাগরি হলো সি। গর্ভাবস্থায় ব্যবহারের সুনির্দিষ্ট তথ্য এখনও জানা নেই, তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কখনই এই ওষুধটি গর্ভাবস্থায় গ্রহণ করা ঠিক হবে না। স্তন্যদানকালে কেরিডল ট্যাবলেটের ব্যবহার। মায়ের ক্যারিসোপ্রোডল সেবনে শিশু মায়ের দুধ কম পেতে পারে। এর কারণ হলো ঘুম অথবা মাতৃদুগ্ধের পরিমাণ কমে যেতে পারে। স্তন্যদানকারী মায়ের জন্য কেরিডল ট্যাবলেট সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এবং একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই এই ট্যাবলেটটি গ্রহণ করা ঠিক হবে না। কেরিডল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া এমন অনেকের রয়েছে, কারো কারো ক্ষেত্রে ঘুম ঘুম ভাব, কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা অথবা মাথা ব্যথা হতে পারে। তবে ওষুধ গ্রহণ শেষ করলে, এই ওষুধের মাত্রা শেষ করলে বা ডোজ শেষ করলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আর থাকবে না। সম্মানিত ভিউয়ার্স, কেরিডল ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।